এবং আমি ফয়সাল চিতুমিন। এতক্ষণ প্রধান খবরগুলো শুনছিলেন। সবকিছু শুরুতেই ক্রিকেট। শনিবার শেষ হচ্ছে ফিক্সিং এর দায়ে অভিযুক্ত মোহাম্মদ আশরাফুলের ৩ বছরের নিষেধাজ্ঞার মেয়াদ। সবকিছু ঠিক থাকলে বিপিএল এর চতুর্থ আসর দিয়ে আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন মোহাম্মদ আশরাফুল। পরের ২ বছর আন্তর্জাতিক ক্রিকেট আর আইসিসি সদস্য দেশগুলোর বিপক্ষে খেলতে পারবে না প্রথম শ্রেণীর কোনো ম্যাচ। যমুনা নিউজকে নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি। ১৬ কোটি মানুষই আমার মনে হয় যে ওয়েট করছে যে আমি কবে ক্রিকেটে ফিরবো। অবশেষে সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে আশরাফুলের। ৩ বছরের নির্বাসন কাটিয়ে আবারও ফিরছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে। আসন্ন বিসিএল দিয়ে ফেরার ইচ্ছা থাকলেও আপাতত অপেক্ষা বাড়ছে অ্যাশের। জাতীয় ক্রিকেট লিগ এনসিএল এর পারফরমেন্সের ভিত্তিতেই বিসিএল এর জন্য দল নির্বাচন করে বিসিবির নির্বাচক প্যানেল, যে কারণে চলতি মৌসুমের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই লঙ্গার ভার্সনে খেলা হচ্ছে না আশরাফুলের। আইসিসির মিডিয়া ম্যানেজার যমুনা নিউজকে জানিয়েছেন পরবর্তী ২ বছর লিস্টে ক্রিকেটে অংশ নিতে পারবেন না মোহাম্মদ আশরাফুল। অর্থাৎ জাতীয় দল কিংবা এ দলের হয়ে মাঠে ফেরার প্রহর দীর্ঘ হচ্ছে তার। তবে সুখবর আসতে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর চতুর্থ আসরে। বিপিএল এ অংশ নেওয়া নিয়ে আইসিসির কোনো দিক নির্দেশনা নেই। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাই সবকিছু ঠিক থাকলে নভেম্বরে শুরু হতে যাওয়া বিপিএল দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। যখন আমি ভালো খেলবো তখন অটোমেটিক হয়তো সিলেক্টররা, ক্রিকেট বোর্ড হয়তো চিন্তা করবে আমাকে আরেকটা সুযোগ দেওয়া যায় কিনা। 2013 বিপিএল ফিক্সিং এ জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ আশরাফুলকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করে বিসিবি গঠিত বিশেষ ট্রাইব্যুনাল। পরে আপিলের ভিত্তিতে সেই নিষেধাজ্ঞা কমে আসে ৫ বছরে। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে অবশ্য অপেক্ষা করতে হবে আরও ২ বছর। এ সময় আইসিসির সদস্য কোনো দেশের বিপক্ষে খেলতে পারবেন না প্রথম শ্রেণীর কোনো ম্যাচ। যমুনা নিউজকে এমনটাই জানিয়েছে আইসিসি। নাহিয়ান বিন জসিম, যমুনা স্পোর্টস। নিঃসন্দেহে সুসংবাদ আশরাফুল ভক্তদের জন্য। এদিকে আসন্ন ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজ জিততে চান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বড় দল হিসেবে প্রতিষ্ঠা এবং বৈশ্বিক শিরোপা জয়ের আকাঙ্ক্ষা পূরণের জন্য সিরিজ বাই সিরিজ ভালো করার লক্ষ্যের কথা জানিয়েছেন তিনি। সিপিএল এ জামাইকা তালোয়াসকে চ্যাম্পিয়ন করে দেশে ফিরে মুস্তাফিজের ইনজুরি প্রসঙ্গেও কথা বলেন সাকিব। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল এ ব্যাট হাতে তেমন জ্বলে উঠতে পারেননি, কিন্তু বল হাতে সাকিব ছিলেন তার মতোই। ফাইনালে অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ২৫ রানে ২ উইকেট নিয়ে জ্যামাইকাকে চ্যাম্পিয়ন করতে দারুণ ভূমিকা রাখেন বিশ্বসেরা অলরাউন্ডার। প্রায় ১.৫ মাস পর তাই দেশে ফিরলেন চ্যাম্পিয়নের অনুভূতি নিয়েই। টি-20 ম্যাচে আমি যেখানে ব্যাটিং করি প্রতিদিন ব্যাটিং এর সুযোগ আসে না, সো স্বাভাবিকভাবেই ওইভাবে পারফর্ম করার সুযোগ হয় না। বাট যে কয়দিন দরকার ছিল টিমের প্রয়োজনে বেশিরভাগ দিনই করতে পারছি, সো এই কারণে আমি খুশি। এরই মধ্যে আন্তর্জাতিক ক্যারিয়ারে দশক পূর্ণ করেছেন দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই বিজ্ঞাপন। ২০০৬ সালে ৬ আগস্ট অভিষেকের পর টানা ১০ বছরের ক্যারিয়ারে টাইগার জার্সিতে মাঠে নেমেছেন ২৫৩ বার। ঝুলিতে প্রায় ৮,০০০ রানের পাশাপাশি ৪০০রও বেশি উইকেট। তবে জাতীয় দলের হয়ে বড় ট্রফি জয়ের স্বপ্ন, আরো সামনে যাওয়ার প্রেরণা সাকিবের। অনেক ভালো সময় ছিল, যাদের সাথে আমি খেলছি এই ১০ বছরের সবার সাথে আমার খুব ভালো সময় কেটেছে। আশা করি আরো যতদিন খেলতে পারি যেন এভাবেই কন্ট্রিবিউট করতে পারি। আসন্ন ইংল্যান্ড সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত সতীর্থরা। সেখানে এখনো যোগ না দিলেও লক্ষ্যটাই স্থির করেছেন আন্তর্জাতিক টি-20তে স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী সাকিব। আমি আশা করি তো অবশ্যই আমাদের ওয়ানডে সিরিজ জেতা উচিত। আমি বিশ্বাস করি যে টেস্টও আমাদের এখন জেতার মতো অ্যাবিলিটি আছে, বা ২টা ম্যাচের একটা ম্যাচ আমরা অবশ্যই চেষ্টা করব যেন জিততে পারি, একটা যদি ড্র করতে পারি। মোট কথা আমি টেস্ট ওয়ানডে ২টা সিরিজে আমি জিততে চাই। সে পথে অস্ত্রোপচার হওয়া মুস্তাফিজকে যে মিস করবে দল, তাও মনে করিয়ে দিয়েছেন দেশেরা এই ক্রিকেটার। অবশ্যই ও আমাদের জন্য খুব ভালো শুরু করছে, সো ওর দলে থাকাটা খুব ইম্পর্টেন্ট, বাট ওর সুস্থ থাকাটা ইম্পর্টেন্ট। সো এখন ও রিকভারি করুক, তাড়াতাড়ি সুস্থ হোক এবং দলে ফেরুক। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, ঢাকা। এদিকে পুনর্বাসন প্রক্রিয়া শেষে ১২ সপ্তাহের মধ্যেই বল হাতে নেটে ফিরতে পারবেন পেসার মুস্তাফিজুর রহমান। সেক্ষেত্রে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেই মাঠে ফিরতে পারেন কাটার মাস্টার। কাঁধের সফল অস্ত্রোপচারের প্রায় ২ ঘন্টা পর মুস্তাফিজকে বেডে নেওয়া হয়। পর্যবেক্ষণের জন্য হাসপাতালে রাখা হয় তাকে। ৪৮ ঘন্টা পর আরেকবার পর্যবেক্ষণ শেষে বুধবারের মধ্যেই দেশে ফেরার কথা রয়েছে কাটার মাস্টারের। অস্ত্রোপচারের আগে মুস্তাফিজুর রহমানকে সুসংবাদ দিয়েছিলেন কিংস্টনের
বুপা ক্রমওয়েল হাসপাতালের শল্যবিদ অ্যান্ড্রু ওয়ালেস। তিনি জানান মুস্তাফিজ নেটে ফিরতে পারবেন 12 সপ্তাহের মধ্যেই। এ ধরনের অস্ত্রোপচার পর খেলায় ফিরতে সাধারণত 5-6 মাস লাগলেও মুস্তাফিজের ক্ষেত্রে এতটা সময় লাগছে না। লন্ডনে অবস্থানরত বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী আশা করছেন 6 সপ্তাহের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন মুস্তাফিজ। এমনটা হলে ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরেই দলে পাওয়া যাবে মুস্তাফিজকে। ডাক্তার দেখেছেন আজকে? হ্যাঁ, ডাক্তার দেখেছেন, ভালো আছে, ডাক্তার দেখে গেছে, দেখা থাকবে, আজকে থাকবে। ইংল্যান্ড পাকিস্তান সিরিজের খবর। 4 ম্যাচ সিরিজের শেষ টেস্টে ইংলিশদের ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান।